দর্শক, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সব শেষ খবরাখবর জানতে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সোহাগ। চলে যাচ্ছে তার কাছে। সোহাগ, এই মুহূর্তে সব শেষ পরিস্থিতি জানাবেন আমাদের। জয়ী, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা গতকাল সকাল থেকে আজকে পর্যন্ত একই অবস্থায় আছে, অপরিবর্তিত, এবং তার শারীরিক অবস্থার যে সংকটাপন্ন ভাব সেটা আসলে এখনো কাটিয়ে ওঠেনি। বিএনপির পক্ষ থেকে অন্তত আমাদেরকে এরকম কোনো তথ্য জানানো হয়নি। গতকাল রাত পর্যন্ত আপনাদেরকে যে তথ্য জানিয়েছিলাম এখনো বর্তমানে সেই তথ্যটা একই রকম আছে। গতকাল রাতে গতকাল অবশ্য বিকেল থেকেই কিন্তু বিকেল 3:30 থেকে আমরা দেখেছি চীন থেকে যে চিকিৎসক টিম ঢাকায় এসেছেন, তারা কিন্তু ঢাকা খালেদা জিয়ার স্বাস্থ্যের চিকিৎসার জন্য গঠিত যে মেডিকেল বোর্ড আছে সেই মেডিকেল বোর্ডের সাথে তারা অংশগ্রহণ করেছেন, এবং তারা অংশগ্রহণ করার ফলে চিকিৎসা পদ্ধতিতে কোনো পরিবর্তন আসছে কিনা এমন কোনো তথ্য কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। তবে সর্বাত্মক তার পরিবার থেকে আমাদেরকে প্রথম থেকে যে জিনিসটা জানানো হচ্ছিল যে দেশে রেখেই খালেদা জিয়ার চিকিৎসার যত উন্নত ব্যবস্থাপনা আছে তা আয়োজন করা হবে। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। এছাড়াও আপনি জেনেছেন যে গতকাল রাতে বাংলাদেশ সরকার তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছেন। যখন তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয় তখন থেকে কিন্তু আমরা দেখেছি রাজধানীর এই এভার কেয়ার হসপিটালে, যেখানে খালেদা জিয়া চিকিৎসা নিয়েছেন গত 7 দিন ধরে বা গত 1 সপ্তাহ ধরে, গত 27 তারিখ থেকে, সেই হাসপাতালের সামনে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে, এবং এটা বাড়ানো হওয়ার ফলে গতকালকে রাতে আমরা দেখেছি যে সংবাদ মাধ্যম না, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন খবর চাউর হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে, যার ফলে এখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এছাড়াও আপনারা জেনেছেন যে গত রাতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি তিনি সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, এবং তিনি তার সুস্থতা কামনা করে টুইট করেছেন। সর্বশেষ বলা যায় খালেদা জিয়ার যে স্বাস্থ্যের অবস্থা তা ক্রমান্বয়ে অবনত হচ্ছে, এবং তিনি যে সুস্থ হওয়ার যে গত পরশুদিন রাতে যে অবস্থাটা দেখা দিয়েছিলেন, যে তিনি চিকিৎসকদের চিকিৎসার কার্যে কিছুটা রেসপন্স করছেন বা সাড়া দিচ্ছেন, সেটা কিন্তু আর এখন দিচ্ছেন না। সারাটা ওইরকমভাবে তাকে আসলে ভেন্টিলেশনে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে, এরকমটা কিন্তু গতকাল দুপুর থেকে আমরা জানতে পেরেছি। জয়ী। সোহাগ, ধন্যবাদ আপনাকে। দর্শক, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সব শেষ পরিস্থিতি জানছিলাম আমরা।